তার হচ্ছে ডিটেলস লিখে দেন হচ্ছে তার ঠিকানা লিখে স্পন্সরের নাম টাম দিয়ে সে কোন প্লেনে বুকিং করবে এগুলো স্যার আর কিছু না। আর জাপানের হচ্ছে স্কুলের প্রিন্সিপালের নাম, সে প্রিন্সিপাল স্যারের নামে জাপানের হচ্ছে এগুলো সব কিছু এন্ট্রি করে জাপানে কোন স্কুলে যাচ্ছে সেই স্কুলের অ্যাড্রেস এগুলো দিতে হয়। এটা শুধু একটা ফটো দিতে হয়। দুই আর তিন সালে দিছে পাসপোর্ট আর সিওই লেটার, ওটা তো অ্যাডমিশন সার্টিফিকেট আর কি অ্যাডমিশন লেটার করে অ্যাডমিশন নিউইয়র্ক হারাতে নিউইয়র্ক কোন ওখানে হারাতে কারো নিউইয়র্ক কোন এটা হলো অ্যাডমিশন বুঝছো। আর এটা হলো 4 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে সে যে টাকা এটা আলাদা রাখো না তুমি এমবেসি আর এগুলো যেটা ভাই এইটা তুমি অ্যাকসেপ্ট করতেছো ডেটস ভাই ডেটস ভাই এটা হচ্ছে জাপান থেকে শেষ ভিসা পাইলে এটা নাম নিয়মগুলো কোনে। আচ্ছা এটা কোথা থেকে দিবে ভাই? স্কুল থেকে, জাপানের স্কুল থেকে অ্যাডমিশন তো ওখানে অ্যাডমিশন এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল এজন্যই আবার কনফিউজ করি ইন জাপান এরপরে হচ্ছে স্যার এটা যে পেমেন্ট করছে টাকাটা যে দিছে সেই স্কুল থেকে রিসিট দিবে, সেই রিসিটের কত টাকা দিছে সেই রিসিটের রেজিস্ট্রেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল কাস্টমার। এরপরে স্যার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা যে ব্রিটিশ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট স্যার আর মার্কশিট, এটা হচ্ছে 5 নাম্বার 6 নাম্বার এটা school will provide. আর সাথে আমাদের সার্টিফিকেটটা স্যার এক্সট্রা ভাবে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে স্যার থাকলেও দিচ্ছি না থাকলেও দিচ্ছি সার্টিফিকেট। এটা হলো মুকোনো গাকোনো সদস্য এই তো জেপিডি N5 আর আশঙ্কা এনগো তো হ্যাঁ এনগো দাখিল এনগো না সদস্য এর সাথে আমাদের স্কুলের একটা সাথে আমাদের স্কুলের হচ্ছে আমার এটা স্কুলের ডিটেইলস এটা কি নাম্বার 5 নম্বর তো এটা কি রিসিট এটা কি 6 নম্বর আর ল্যাঙ্গুয়েজ স্কুলের এটা 7 নম্বর সিরিয়াল আছে তো ল্যাঙ্গুয়েজ স্কুলের সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ সিরিয়াল আছে এটা হচ্ছে 7 নাম্বার এটা 7 নাম্বারটা হলো আমাদের স্কুলের সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড আর এটা হচ্ছে স্যার একাডেমিক হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন কার্ড, হ্যাঁ সেই রেজিস্ট্রেশন কার্ড তারপরে আইআইএপি সার্টিফিকেট ওটা দিয়ে দিছি যে মাত্র এটা 8 নাম্বার এসএসসি মানে এসএসসি একাডেমিক সার্টিফিকেট এটা হচ্ছে আর মার্কশিট এটা হচ্ছে ফার্স্টে দিতে হয়, এই তিনটা পেজ দিতে হয় স্যার। 저희가 코본들이 이렇게 সার্টিফিকেট রেজিস্ট্রেশন আর হচ্ছে এটা কি আমাদের মার্কশিট হাই স্কুলে জি স্যার হাই স্কুলে দিতে হবে। তো মেট্রিক ইন্টার সার্টিফিকেটগুলো junior high school এরপরে স্যার হচ্ছে কলেজ, এই যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট কোরেও 8 নাম্বার না 8 নাম্বার এটাও 8 নাম্বারে স্যার। মার্কশিট কি কি দিতে হবে? এটা দিতে হবে হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট কার্ডও লাগে হ্যাঁ আর সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড লাগে। স্টুডেন্টদের থাকে এটা সবার না থাকলে হয়তো আমার সরকারের ভর্তি উঠায় কি রেজিস্ট্রেশন কার্ড স্যার মেট্রিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তো অনেকে এটা শুধু সার্টিফিকেটটা পাইলে তো অনেকে আগেরগুলা পালাই যায়, রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন রাখে না। স্লিপ নাম্বার হলো এয়ারলাইন্স বুকিং বুকিং স্লিপ নাম্বার 9 এয়ারলাইন্স বুকিং স্লিপ টিকেট ticket airplane ticket আর এটা হচ্ছে ব্যাংক বুকিং স্টেটমেন্ট ওয়্যার এটা চেঞ্জ আপনার ট্যাক্স আছে ব্যাংক স্টেটমেন্ট oh okay এটা এখানে লাগে এই যে এখানে আবার হ্যাঁ এখানে এটা আবার অন্যটা এটা এখানে যদি স্যার ম্যাচিং দেন দিতে হবে না, তাই এখানে ম্যাচিং দিলে আগেরটা দিলে ইমিগ্রেশনটা দিলে হবে না? না এটা হচ্ছে 100% হবে না, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট পাঠাচ্ছে বাপ দাদা 14 নাম দিয়ে পাঠাচ্ছে হ্যাঁ স্টুডেন্টের আর সমস্ত ডিটেইলস দিয়ে পাঠাচ্ছে যে এটা চেক করে আমাদেরকে দেন, তো এটা নতুন করে অ্যাকাউন্ট করে তারপর আমরা দিচ্ছি টাকা। এটা কি অ্যাকাউন্ট স্টেটমেন্ট চায় না 6 মাসের হবে না 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 স্যার এই যে আমরা একদিন দুই দিন স্টেটমেন্ট দিতে হয়েছে বলা অলরেডি জাপানে বলা তাই আমাদের 13 জনই কিন্তু দুই দিন স্টেটমেন্ট দিতে হয়েছে স্যার। এটা যখন সিউ আসার পর নতুন করে আর মজিস্ট্রেট ভার্সন একটু বসতে বলে করতে পারবো
আর স্টুডেন্টরা তুমি যাওয়ার দরকার না, এটা আমি বুঝি না। এই মজিবের জায়গায় তো যান না মানে মজিব যান বসে দাঁড়াইতে হবে। তোমার এরপরে স্যার যেটা সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স সার্টিফিকেট পেইড স্যার এটা হচ্ছে অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট। স্যার আগে না স্যার, এটা একটু স্যার, এটা একসাথে দিচ্ছি আমি 3 বছরের স্যার, পরে পিন আপ করেন স্যার, পরে pin up করেন। এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট, মানে অ্যাসেসমেন্ট আর কি। এটা হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট। আর সে যেটা ট্যাক্স দিছে এটা চালান ফর্ম, এখানে কিউআর স্ক্যান করলে পুরো পেজটা চলে আসবে। ইভেন সে যে তার নাম, ঠিকানা, 14 বছর সব চলে আসবে অনলাইনে। হ্যাঁ, এটা হচ্ছে 3 বছরের হইতেছে, মানে এইভাবে হইতেছে 3 পেজ করে করা হয়েছে। আলো হোসন হ্যাঁ, অসনিন। ফোন নাম্বার এগুলো। বুঝছেন? এগুলো ব্যাকডেট দিয়ে দালাল দিয়ে ব্যাকডেট দিয়ে দালাদারি করতে হয়েছে, কারণ হচ্ছে জরিমানা আছে 15,000 অরিজিনাল ট্যাক্স দিতে হয় ব্যাংকে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে অ্যাডভোকেটের খরচ আছে, আর হচ্ছে টেবিল খরচ আছে, সবকিছু মিলা মোটামুটি 35,000 এর উপরে চলে যায়। এইগুলা ওই যে হোসন যে হ্যাঁ, তার করতে এগুলো এত টাকা আছে। এই টাকাটা তো স্টুডেন্ট দিতে হয়। হ্যাঁ, স্টুডেন্ট পে করছে এগুলো। কারণ এটা তো কারো থাকবে না স্যার, ট্যাক্স টুক্স এগুলো তো কারো থাকে না। এটা কত নাম্বার? সিও আসার পরে করে সবাই করে। এটা 11 নম্বর। এটাও 11 প্লাস এটাও 11। এটা হচ্ছে মানে এটা অন্য বছরের, ওটা 1 বছর। এটা হচ্ছে কত সালে? এটা 11 এর এটা এমনি দিয়ে হচ্ছে কত সালে? এটা হচ্ছে স্যার 23, মানে 23-24 এর। আর এটা হচ্ছে 22-23 সালে হচ্ছে সেটা 3 বছর দিতে হয় না? হ্যাঁ, 3 বছরে দিতে হয়, 3 বছর। লেখা আছে, 3 বছর। আর এটা হচ্ছে স্যার এখানে লেখা আছে 3 ইয়ার্স। আর এটা হচ্ছে এটা হচ্ছে 21-22। ওই যে 3 বছরের 3টা আর কি। হ্যাঁ, 21 22 22 23 23 21-22-23-24। আচ্ছা, ট্যাক্স। ট্যাক্স ওটা 3 বছর দিয়েছে না? এখানে 2 বছরে এক বছর স্যার। Last মানে time। তিন বছর। এটা সি হবে স্যার। যেমন হচ্ছে এই জুলাই থেকে আবার হচ্ছে 21-22 থাকবে না, 22-23-23। স্যার এটা 11 সি হবে। 11 সি। 24 বছর। এই হচ্ছে স্যার পুরোটা। আর যদি এখানে হইতেছে কারো যদি হইতেছে বাবা মা গ্রান্টার না হয় অন্য কেউ হয়, সেই ক্ষেত্রে ফ্যামিলি জিও দিতে হবে স্যার। সেই ক্ষেত্রে তার হইতেছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। কিন্তু আমাদের যেহেতু বাবা মাই ম্যাক্সিমাম হচ্ছে গ্রান্টার হচ্ছে, সেই না, বাবা মা তো হয় না, অন্যরা যারা হয়। অন্যরা যারা হয় তাদের হচ্ছে ফ্যামিলি ট্রি থেকে শুরু করে তার হচ্ছে প্রুভমেন্ট দিতে হয় যে সে আমার বাপের আসল ভাই, সে আমার মায়ের আসল ভাই।